গরমকাল আর বাজারে এত সুন্দর সুন্দর আম এসেছে, আর আমের একটা রেসিপি হবে না? তাই কি হয়? তো চলুন আজকে বানানো যাক আমের মালপোয়া। সঙ্গে আমসত্ত্বও আছে, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটা আজকে আমি দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক আমের মালপোয়া। এর জন্য প্রথমে যেটা লাগছে ইনগ্রেডিয়েন্টগুলো বলে দিচ্ছি: ময়দা, দুধ, চিনি, একটু আমের পাল্প আর সুজি। আর আমার কাছে যেটুকু আমসত্ত্ব ছিল সেটুকুনি আমি কেটে কেটে টুকরো করে, খুব ছোট ছোট টুকরো করে চাঙ্কের আকারে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং বোল নেব, তাতে দেব 1 কাপ, মেপে মেপে 1 কাপ দুধ দেব। সেই কাপেই সমস্ত মেজারমেন্ট হবে। সেই কাপে দিয়ে 1 কাপ ময়দা, একটু কম আছে, তাতে কোনো অসুবিধে নেই। দেব 1/2 কাপ সুজি, 1/2 কাপ ম্যাঙ্গো পাল্প, পাকা আমের ভেতরের শাঁসটা মিক্সিতে একটুখানি আমি একটু পেস্ট করে নিয়েছি ঘুরিয়ে, নইলে ভেতরে সব ডালা ডালা থেকে থাকে। এবার এই সব পুরো ইনগ্রেডিয়েন্টগুলোকে ভালো করে ফেটাতে হবে, খুব ভালো করে ফেটাতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে এর মধ্যে। লাম্প থাকলে মালপোয়াগুলো ভালো করে ভাজা যাবে না। অনেকক্ষণ ধরে বেশ মিহি একটা ব্যাটার বানাতে হবে, অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। সুন্দর করে ফেটানো হয়ে গেছে, প্রায় একটা মিহি ব্যাটার তৈরি হয়ে গেছে। এটাতে একটু সময় লাগবে। এবার আমি আমসত্ত্বের চাঙ্কগুলো এর মধ্যে মিশিয়ে দেব। আপনার কাছে যদি আমসত্ত্ব বেশি পরিমাণে থাকে, আরও বেশি হলে আরও ভালো লাগবে খেতে। আমার কাছে এতটুকুই ছিল, তাই আমি এইটুকুনি কুচি করে দিয়ে দিয়েছি। এমনিতে আমি মালপোয়াতে কিশমিশ দিই, কিশমিশের বদলে আজকে আমসত্ত্ব কুচি করে দিলে দেব। আর তার রেজাল্টও খুব ভালো হচ্ছিল, খুব ভালো খেতে হয়েছিল। মুখের মধ্যে আমসত্ত্বগুলো পড়লে একটা আলাদাই অনুভূতি হয়, আর খুবই টেস্টি হয়েছিল। এটা ফ্যাটানো হয়ে গেছে। এবার এটাকে একটু রেস্ট দিতে হবে, কারণ সুজি আছে, সুজিটা সোক করে নেবে দুধটাকে। ততক্ষণ 10 মিনিট মতন এটাকে রেস্ট দেব। এবার একটা চিনির রস তৈরি করে নেব। 1 কাপ নিলাম চিনি, আর সম পরিমাণ নেব জল। ওর মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম। ব্যাস, এই চিনির সিরাপের কোনো তার দরকার নেই। এটা শুধু চিনিটা ফুটে জলের সঙ্গে মিশে গেলেই, গলে গেলেই ব্যাস সিরাপ তৈরি। এক তার, 2 তার এসবের কোনো প্রয়োজন নেই। শুধু চিনিটা মিশে গেলেই হলো জলের সাথে। রসটা ফুটে উঠেছে, চিনিটাও প্রায় গলে গেছে, আর একটুখানি বাকি আছে। এবারে চিনির রসটা প্রায় তৈরি। যেহেতু আমের মালপোয়া বানাচ্ছি, তাই আমি ভাবলাম একটু লেমন ইয়েলো কালার আমার কাছে ছিল, ফুড কালার, তার 2 ফোঁটা এই চিনির রসে আমি মিশিয়ে দিলাম। রঙটা খুব সুন্দর আসবে, সেই রঙটা মালপোয়াতে আসবে। আর এটা কোনো ক্ষতিকর নয়, পেটের পক্ষে এটা এডিবল কালার। আপনার কাছে যদি কেশর থেকে থাকে, আপনি কেশর দিতে পারেন, তাতেও অসুবিধা হবে না, রঙটাও সুন্দর আসবে। তো চিনির রসটা তৈরি হয়ে গেছে। আমি হাত দিয়ে একটু চেক করে নিলাম, বেশ আঠা আঠা হয়েছে। এবার একটা ফ্ল্যাট প্যান নিলাম, খুব একটা ডিপ কড়াই নিইনি আমি, যাতে ডিপ ফ্রাই করা হয়। এটা ওপর ওপর একটু শ্যালো ফ্রাইয়ের মতন হবে, খুব একটা বেশি ডুবিয়ে ভাজা নয়। এর মধ্যে 3 বড় চামচ, 1 কাপ মতন আমি রিফাইন্ড অয়েল দিয়েছি, আর 3 টেবিল স্পুন আমি দেশি ঘি যেটা হয়, সেই দেশি ঘি দিলাম। ঘিয়ে ভাজলে বেশ সুন্দর একটা টেস্ট হয় মালপোয়ার। আপনি শুধু রিফাইন্ড অয়েলেও ভাজতে পারেন, শুধু ঘিয়েও ভাজতে পারেন। আচ্ছা, 10 মিনিট পরে ব্যাটারটা দেখছি একটু ঠিক হয়ে গেছে।
সুজিটা টেনে নিয়েছে দুধটা। তেলটাতে একটু জল পড়েছে বোধহয়, তাই জন্য খুব ফুটছে, হাতে ছিট করছে, তাই জন্য একটু ঢেকে দিলাম। আচ্ছা, এই ব্যাটারে এবারে একটু দুধ দিলাম, 2 টেবিল স্পুন মতন দুধ আরও যোগ করলাম আমি, সেটাকে মিশিয়ে নিলাম। একটু পাতলা করে নিতে হবে। আর যেহেতু সুজি আছে বারবার এটা ঠিক হতে থাকবে, আপনার দরকার হলে আপনি বারবার এর মধ্যে একটু একটু করে দুধ মিশিয়ে একটা পাতলা ব্যাটার, মানে খুব পাতলাও না খুব গাঢ়ও না, এরকম ব্যাটারের কনসিস্টেন্সি থাকতে হবে। আচ্ছা, তেলটা গরম হয়েছে কিনা চেক করে নিতে হবে, মানে ঠিকঠাক গরম হয়েছে কিনা ভাজার মতো। ব্যাটার থেকে একটুখানি নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেখলাম, সঙ্গে সঙ্গে ওপরে ভেসে উঠলো, তার মানে তেলটা রেডি হয়ে গেছে মালপোয়া ভাজার জন্য। এবার আঁচটাকে একদম লো মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আর 1 চামচ করে একদম মাঝখানে ছেড়ে দিলাম মালপোয়া। 1 চামচ আগে বানিয়ে দেখি। এটা আঁচটা কখনোই বাড়াবেন না, তাহলে মালপোয়াটা বাইরে থেকে পুড়ে যাবে, ভেতরটা গ্যাদগ্যাদে থেকে যাবে, নরম হয়ে যাবে, ভালো হবে না খেতে। সেজন্য লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেম বা তার মাঝামাঝি ফ্লেমে এটাকে ভাজতে হবে। লো ফ্লেমে ভাজলে অনেকটা টাইম লাগবে, ধৈর্যের ব্যাপার, তো লো মিডিয়াম ফ্লেমে রাখাই ভালো। সাইড থেকে তেলটাকে ওর ওপরে মাঝে মাঝে ছড়িয়ে দিতে হবে, যাতে ওপরটা কাঁচা না থাকে। আর এরপর নিচের দিকটা হয়ে গেলে তারপর উল্টে দিতে হবে। উল্টোনোটা খুব সাবধানে করতে হবে, গায়ে ছিটকোতে পারে, পুড়ে যেতে পারে। তো পাশে আর একটু জায়গা আছে বলে আমি আরও 1 হাতা ওখানে ছেড়ে দিলাম, কারণ একটা একটা করে ভাজতে হলে ধৈর্যচ্যুতি হয়ে যাবে, সময়ও অনেক লাগবে। দুটো করে যদি ভাজা যায় তাহলে কোনো অসুবিধা নেই। সেম প্রসেসে এটাকে ভাজতে হবে। উল্টানোর সময় খুব সাবধান। এই ব্যাটারের মধ্যে আপনি চাইলে মৌরি, গোলমরিচের গুঁড়ো, যেরকম মালপোয়াতে দেয় সাধারণ মালপোয়াতে, সেগুলো দিতে পারেন, কিন্তু কোনো এসেন্স দেবেন না, যেমন এলাচ, ভ্যানিলা এসেন্স বা অন্য কোনো এসেন্স। যেহেতু আমের তৈরি হচ্ছে, তো আমেরই গন্ধটা থাকুক এর মধ্যে। আমি কোনো ফ্লেভারই অ্যাড করিনি। প্রায় ভাজা হয়ে এসছে, এবার আর একবার উল্টে দেব। নিচের দিকটা একটু লালচে হয়ে গেছে, খুব সাবধানে যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে টেস্টটা একদম বদলে যাবে। এবার এটা তুলে নেব, তুলে নিয়ে যে চিনির সিরাপটা করে রেখেছিলাম তার মধ্যে গরম গরম দিয়ে দেব। এটাও তুলে দিয়ে দেবো। এ দুটোর মধ্যে রস ঢুকতে থাকুক, বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু গরম রসে চোবানো হচ্ছে। আবার ওই একই প্রসেসে আমি বাকি মালপোয়াগুলোও ভাজবো। একটা চামচ দিয়ে আমি উল্টালাম, সেইভাবে খুব সেফলি এগুলোকে উল্টোতে হবে, তা না হলে কিন্তু গায়ে ছিটকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। খুব সাবধানে ভাজতে হবে যাতে পুড়েও না যায়।
আগের মালপোয়া দুটোতে রস ঢুকে গেছে যা ঢোকার। আমি এবার ওইগুলোকে তুলে নেব, অন্য প্লেটে তুলে রাখবো। সুন্দর হয়েছে দেখতে। ওই দুটো তুলে নিয়ে তারপরে এই দুটো আবার ওই রসে ফেলবো গরম গরম। এইভাবে আমি দুটো দুটো করে ভাজবো, দুটো করে রসে ফেলবো, দুটো করে তুলে রেখে দেবো, তারপর আবার দুটো ভাজবো। এইভাবে পুরো মালপোয়াগুলো আমি ভাজতে থাকবো। আর রসে বেশিক্ষণ সময় লাগে না, 3-4 মিনিটেই যথেষ্ট রস ওর মধ্যে ঢুকে যাবে। আর খুব সফট হয়েছিল। ব্যাস পুরো মালপোয়া তৈরি। এবার সবারই সঙ্গে এনজয় করুন, বাড়িতে সবাইকে খাওয়ান, নিজেও খান, খেয়ে আমাকে বলুন কমেন্ট করে কেমন হয়েছিল খেতে, বাড়ির লোকে কীরকম বললো। সবাই সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটাকে ফলো করবেন। ভিডিওটা ভালো লাগলে বলবেন অবশ্যই, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।